নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে যে কেউ আপনাকে দেখে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে না রাখতে পারে। নিজের ব্যক্তিত্বকে এতটা আকর্ষণীয় করে তুলতে হবে যাতে যে আপনাকে দেখবে সে ম্যাগনেটের মতো আপনার কাছে চলে আসবে। নিজের ব্যক্তিত্বকে এমনভাবে সাইন করাতে হবে যে আপনাকে আজ অবহেলা করছে সেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একদম 100%। এটাকে লিখে রাখুন। মাত্র 4টি স্টেপ আপনাকে মেনে চলতে হবে। তো চলুন এই 4টি স্টেপ কি কি জেনে নিই। ফার্স্ট স্টেপ নাম্বার 1, ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ কঠিন। কি বলুন তো? নিজের ব্যক্তিত্বকে যদি সাইন করাতে চান প্রথমেই যেটা করতে হবে সেটা হলো পজিটিভ ভাবতে হবে। আপনাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। পজিটিভ চিন্তাগুলোকে নিজের মধ্যে আনতে হবে। আমরা কিন্তু নিজের অজান্তে অনেক নেগেটিভ কথা ভাবি। এই বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, আপনি কোথাও বেরোচ্ছেন বাড়ি থেকে রেডি হয়ে, রাস্তায় এমন কারোর সঙ্গে দেখা হলো, সে এমন কিছু কথা বলল যে আপনার মুডটা একদম খারাপ হয়ে গেল। আপনি ভাবছেন আমার কাজটা হবে তো, কিন্তু সেই মানুষটা এমন কি বলল যে আপনার চিন্তাভাবনা একদম নেগেটিভ হয়ে গেল। হয়তো সেই মানুষটা এরকম কিছু বলল, তুই এই কাজে যাচ্ছিস যা, তবে আমিও অনেক চেষ্টা করেছিলাম বাট হয়নি, দেখ কি হয়। এই রকম কথা বলল সে। এই কথাগুলো শোনার পর আপনি যে পজিটিভ একটা এনার্জি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন সেটা নিমিষেই নেগেটিভ হয়ে গেল। আসলে যে মানুষটা ওই রকম কথা বলছে সেই মানুষটা আসলে নেগেটিভ একটা মানুষ। একটু যদি বিবেচনা করে দেখেন, আমাদের লাইফে এরকম থাকে। আবার এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে দেখা হলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। হয়তো আপনি কোথাও বেরোচ্ছেন, সে এত সুন্দর একটা কথা বলল যে আপনার মনটা অনেক ভালো হয়ে গেল। হয়তো সে আপনাকে ততটা চেনে না, ততটা পরিচয় নেই, ততটা প্রিয় নয়, তারপরেও কাছের মানুষ মনে হয়। প্রথমজন যে ছিল সে নেগেটিভ অ্যাডভাইস দিচ্ছে, আর দ্বিতীয়জন যে ছিল সে পজিটিভ অ্যাডভাইস দিচ্ছে। তাহলে আপনি পজিটিভ মানুষগুলোকে বেশি করে পছন্দ করছেন। নিজের ব্যক্তিত্বকে যদি সাইন করাতে চান নিজেকে পজিটিভ ভাবতে হবে। আপনি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন সারাক্ষণ, দেখবেন আপনার কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। অ্যাট্রাক্ট হওয়া তো দূরের কথা, তারা আপনার কাছ থেকে, আপনার লাইফ থেকে তারা দূরে চলে যাচ্ছে। তাই আপনার চিন্তা ভাবনা সব সময় পজিটিভ হতে হবে। আজ থেকে ভাবতে শুরু করুন, সব ভালো হবে, সব সুন্দর হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে। এটা যখন আপনার আপনার মাথাতে ঘুরবে, আপনার মাথায় চলে আসবে যে আমি সব কিছু পারবো, আমি সুন্দর, আমাকে পারতেই হবে, আপনি সেই মুহূর্ত থেকে আপনি সাইন করতে শুরু করবেন। একদম 100% গ্যারান্টি। স্টেপ 2, আমি যদি বলি পৃথিবীর কঠিন শব্দ কি, আপনি কি বলতে পারবেন? পৃথিবীর কঠিন শব্দ হলো না। আপনি হয়তো না বলতে পারেন না, না বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি চান সবাই আপনাকে গুরুত্ব দিক, তাহলে আপনাকে না বলতে হবে, আপনাকে না বলা শিখতে হবে। সব কিছুতে আপনি হ্যাঁ বলতে পারেন না। কেউ হয়তো আপনাকে নিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কেউ হয়তো আপনাকে বোকা বানাচ্ছে,
সে আপনার মনের নরম দিকটা জানে। সে সব ক্ষেত্রে আপনাকে না বলতে হবে, সেই সব ক্ষেত্রে আপনাকে না বলতে হবে। ধরুন আপনাকে কেউ কোনো কাজ বলছে, আপনি কেমনভাবে বলবেন? না, আমার আজ সময় হবে না, আমি পরে দেখা করে নেব, না আমি পরে কথা বলে নেব, আজ নয়, আমি কাজটা করে দেব, কিন্তু আগে আমার কাজটা করি, তারপর ভেবে দেখব। না বলতে জানতে হবে, কেউ যেন আপনাকে বোকা বানাতে না পারে। ধরুন কোনো একটা ছেলেকে যদি কোনো কাজ দেওয়া হয়, সে সবসময় সেই কাজ করে দেয়। সবাইকে সে যে যখন তার কাছে আসে, সে সবসময় সবাইকে সেই কাজ করে দেয়। সে কোনোদিনও কারোর না বলে না, সে সবসময় অ্যাভেলেবেল সবার কাছে। তাহলে তাকে কিন্তু কেউ গুরুত্ব দেবে না, তার সময়ের মূল্য কেউ দেবে না, কারণ তারা জানে যখন যাও সে তো করে দেবে। তাকে কেউ মূল্য দেবে না, তাকে কেউ গুরুত্ব দেবে না। যদি সেই ছেলেটি সবসময় সবার কাজ না করে দেয়, যদি মাঝে মাঝে দেয়, তাহলে দেখবেন সেই ছেলেটিকে তার সময়ের মূল্য দেবে, সবাই গুরুত্ব দেবে। যদি আপনি রোজ রোজ কোথাও যান বা রোজ রোজ কোনো কিছু করতে থাকেন, সেখানে আপনি কোনোদিনও গুরুত্ব পাবেন না। তাই নিজের ব্যক্তিগত জীবনে এটা বলা প্র্যাকটিস করুন, না বলাটা। নিজের কাজে না বলবেন না। যেখানে মনে হচ্ছে আপনাকে বোকা বানানো হচ্ছে, সেখানে না আপনাকে বলতেই হবে। তাই অবশ্যই না বলাটা প্র্যাকটিস করুন। নাম্বার 3, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে পারলে আপনি আরও মানুষকে শেখাতে পারবেন ভালোবাসাটা। নিজেকে যে ভালোবাসতে পারে না, সে সব সময় লো কনফিডেন্স ফিল করে, সে কখনো আত্মবিশ্বাসী হতে পারে না। আপনার মধ্যে কিছু তো ইউনিক আছে, কিছু তো স্পেশাল আছে, সেটাকে তো খুঁজে বের করতে হবে এবং জানতে হবে যে আমি ইউনিক। নিজের প্রতি যে ভালোবাসা, সেটা সব সময় বজায় রাখতে হবে। আপনার মধ্যে একটা ম্যাজিক আছে, কিন্তু সেই ম্যাজিকটা লুকানো আছে। আপনাকে সেই ম্যাজিকটাকে খুঁজে বের করতে হবে। আমি সুন্দর নই, আমি স্মার্ট নই, আমি এটা পারবো না, আমি ওটা পারবো না, এই ধরনের চিন্তা মনে একদম আনবেন না। আপনি সুন্দর, আপনি ইউনিক, আপনি যেটা পারেন অন্য কেউ সেটা পারবে না, অন্য কেউ সেটা করতে পারবে না। কিন্তু আপনাকে পরিশ্রমটা করতে হবে। আপনার ভেতরে সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি এটা পারেন, আপনি সেই মুহূর্ত থেকে ম্যাজিক করতে শুরু করবেন। স্টেপ 4, আমাদের জীবনটাকে তো উপভোগ করতে হবে, তাই না? সবসময় একটা দমবন্ধ পরিস্থিতি আপনার চারপাশে করে রাখবেন না। আপনার যদি এই প্রবলেমটা থাকে, আপনি বেশি চিন্তা করেন, ওভার থিঙ্কিংয়ের সমস্যা যদি থাকে, তাহলে আপনি কাউকে অ্যাট্রাক্ট করতে পারবেন না, কেউ আপনাকে পাত্তা দেবে না। যে বেশি ভাবে, যে প্রত্যেকটা কথাকে নিয়ে টেনশন করে, কে তার সাথে মিশতে চায়? আমাদের স্কুলে বা কলেজে এমন একজন বন্ধু কিন্তু থাকে যে প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করে। আপনি দেখবেন কাল পরীক্ষা, তার কোনো টেনশন হচ্ছে না, তাকে বাড়ির সবাই বকছে, তার টেনশন হচ্ছে না। টেনশন হচ্ছে কিছুক্ষণের জন্য মন খারাপ হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে কোথায় সেটা উবে যাচ্ছে। আর আপনার যদি একবার মন খারাপ হয়, সেটা দিনের পর দিন চলতে থাকবে। এমনটা যেন না হয়। সেই বন্ধুটার মতো আমরা হতে চাই না, কিন্তু সেই বন্ধুটার মতো আমরা বাঁচতে চাই।
সবসময় খালি বেশি বেশি ভাবা বা কালকে হবে না সেটাকে নিয়ে চিন্তা করা, টেনশন করা, তাহলে আপনি ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন না, প্ল্যান করে সিদ্ধান্ত নিন। কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে আমাদের এনজয় করতে হবে, উপভোগ করতে হবে প্রত্যেকটা জিনিসটাকে নিয়ে। জানেন তো, জীবন আপনাকে প্রত্যেকটা মুহূর্তে একটা কঠিন পরিস্থিতিতে ফেলবে, তাই নিজেকে সব সময় সহজ রাখতে হবে। যে কোনো চ্যালেঞ্জ সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে হবে। হিরে ভীষণ ব্রাইট, কিন্তু তারপরেও হিরেকে পলিশ করতে হয়, তাই নিজেকে সব সময় পলিশ করতে হবে। দেখবেন আপনি যদি এই জিনিসগুলো অ্যাডপ্ট করতে পারেন, আপনার ব্যক্তিত্ব শাইন করবে। কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। আপনি রেজাল্ট কয়েকদিনের মধ্যেই দেখতে পারবেন যদি এই 4টি স্টেপ ফলো করেন। তাহলে যে কেউ আপনার প্রতি ম্যাগনেটের মতো আকর্ষিত হবে। সে আপনার প্রেমিক হোক, সে আপনার প্রেমিকা হোক, আপনার রিলেটিভ হোক, যে কেউ আপনার প্রতি তার আকর্ষণ বেড়ে যাবে। তো এই 4টি স্টেপ আপনাকে মানতে হবে, মেনে চলতে হবে। এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।